নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুগণ, আজকের ভিডিওটিতে জানিয়ে দেব এম নামের ব্যক্তিদের 2025 সালের 15 থেকে 30 জুন এই যে সময়কালে এম নামের ব্যক্তিদের জীবনে কি কি ঘটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওটিতে ধাপে ধাপে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই আপনি যদি এম নামের ব্যক্তি হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং শ্রবণ করুন। এতে কিন্তু বন্ধুগণ আপনারা অনেকটাই উপকৃত হতে পারবেন। তো বন্ধুগণ, ভিডিওটির মূল আলোচনায় যাব তার আগে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টে আপনার নাম এবং কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুগণ, চলুন এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। বন্ধুগণ, জুন মাসের দ্বিতীয়ার্ধে এম নামের মানুষদের জন্য বেশ পরিবর্তনশীল সময় হতে চলেছে। কিছুটা দ্বিধাগ্রস্ততা থাকবে, তবে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে আশাতীত সাফল্য অর্জন করা সম্ভব হবে আপনার পক্ষে। সম্পর্ক, কাজ এবং অর্থনৈতিক অবস্থার বেশ কিছু মোড় পরিবর্তন লক্ষ্য করা যাবে। জুনের 17 থেকে 22 তারিখের মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার প্রয়োজন রয়েছে। এবার প্রথমে আমরা জেনে নেব আপনাদের প্রেম এবং দাম্পত্য জীবন কেমন যাবে। যারা এখনও সিঙ্গেল রয়েছেন, অর্থাৎ যে সকল এম নামের ব্যক্তিরা এখনও সিঙ্গেল রয়েছেন, তাদের জন্য জুনের শেষের দিকে প্রেমের সম্পর্কের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। 21 থেকে 30 জুনের মধ্যে নতুন কারোর সাথে আলাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, হয় কর্মস্থলে নয়তো কোনো পারিবারিক অনুষ্ঠানে। এই সময় আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলুন, কারণ আপনার ব্যক্তিত্ব কারো মনে দাগ কাটতে পারে। যারা এখন প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন, তাদের মধ্যে সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্যে যাবে 17 থেকে 22 জুনের মধ্যে। ভুল বোঝাবুঝি, অতীতের কোনো কথা ঘুরে আসা বা তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে মানসিক চাপ দেখা দিতে পারে। তবে 23 জুনের পর পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে এবং সম্পর্ক আরও মজবুত হতে পারে। যারা বিবাহিতরা রয়েছেন, বিবাহিতদের জন্য সময়টা শুরুতে একটু চাপের হলেও শেষে গিয়ে উন্নত হবে। সংসারে মনোমালিন্য বা মতানৈক্য দেখা দিলেও 24 জুনের পর জীবনসঙ্গীর সহানুভূতি এবং ভালোবাসা নতুন করে সম্পর্ককে প্রাণবন্ত করে তুলবে। সন্তানদের নিয়ে গর্ব করার মতো কোনো ঘটনা ঘটতে পারে 26 বা 29 জুনের মধ্যে। বন্ধুগণ, এবার আমরা জেনে নেব আপনাদের কর্মজীবনে ও পেশাগত দিক কেমন যাবে। চাকরির দিক থেকে জুনের 15 থেকে 20 তারিখ কিছুটা অস্থিরতার সময় হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে অপ্রত্যাশিত কিছু দায়িত্ব আসতে পারে, যা আপনার প্রস্তুতির বাইরে হতে পারে। তবে 21 তারিখের পর আপনি পরিস্থিতি সামাল দিতে সক্ষম হবেন এবং সহকর্মীদের সাহায্য পেয়ে যাবেন। প্রত্যাশিত প্রমোশন বা নতুন চাকরির সাক্ষাৎকারের সুযোগ আসতে পারে 25 থেকে 30 জুনের মধ্যে। যারা সরকারি চাকরি বা ব্যাংকিং সেক্টরে আছেন, তাদের জন্য সময়টা একটু বেশি চাপপূর্ণ হলেও সম্মানের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা নতুন কোনো পার্টনারশিপে যাওয়ার আগে অনেক ভালোভাবে চিন্তা ভাবনা করুন, বিশেষ করে 18 থেকে 22 জুন পর্যন্ত। 23 জুনের পরে ব্যবসায় অর্থ প্রবাহ বাড়বে। নতুন কোনো ক্লায়েন্ট বা বিদেশি সংযোগ আপনার ভবিষ্যতের ব্যবসায়িক দিক উজ্জ্বল করতে পারে। এবার আমরা জেনে নেব আপনাদের অর্থ ও সম্পদ কেমন যাবে। আর্থিক দিক থেকে সময়টা অনেকটা চড়াই উতরাইয়ের মতো হবে। 16 থেকে 20 জুন পর্যন্ত অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে। পারিবারিক প্রয়োজন, চিকিৎসা এবং ভ্রমণের খরচ বাড়তে পারে। তবে 24 জুনের পর ইনকাম বাড়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ফ্রিল্যান্সার বা নিজস্ব কাজ করেন এমন মানুষের জন্য। যারা বিনিয়োগ করতে চান, তারা 26 থেকে 30 জুনের মধ্যে ছোট পরিসরে শেয়ার বা রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ করতে পারেন। তবে কোনো বন্ধু বা আত্মীয়কে ঋণ দেওয়া এ সময় এড়িয়ে চলা আপনাদের জন্য ভালো হবে। এবার আমরা জেনে নেব পরিবার ও সামাজিক জীবন কেমন যাবে।
জুনের দ্বিতীয়ার্ধে পরিবারের সঙ্গে সময় কাটানো মানসিক প্রশান্তি দেবে। মা বাবা বা বয়োজ্যেষ্ঠ কারো স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকতে পারে। 18 থেকে 22 জুন পর্যন্ত। 25 জুনের পর পরিবারের মধ্যে খুশির খবর আসতে পারে। কারো চাকরি পাওয়া, নতুন সদস্য আসা কিংবা পরীক্ষায় সাফল্য আসা নিয়ে আপনারা আনন্দে থাকতে পারবেন। বন্ধুবান্ধবদের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে। 20 থেকে 27 জুনের মধ্যে কোনো অনুষ্ঠানে অংশ নিতে হতে পারে, যেখান থেকে আপনি কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা করতে পারেন। সামাজিক দায়িত্ব পালনেও সম্মান ও প্রশংসা পাবেন। এবার আমরা জেনে নেব আপনাদের শিক্ষা ও ক্যারিয়ার প্রস্তুতি কেমন যাবে। শিক্ষার্থীদের জন্য জুনের 15 থেকে 22 তারিখ কিছুটা মনোসংযোগের অভাব এবং আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দিতে পারে। মোবাইল ফোন বা অন্য বিনোদনের প্রতি আসক্তি বাড়ায় আপনার মূল লক্ষ্য থেকে সরিয়ে দিতে পারে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য 23 থেকে 30 জুন সময়টা ভালো। এই সময় আত্মবিশ্বাস ও সৃজনশীলতা একসঙ্গে কাজ করবে। যেসব শিক্ষার্থী বিদেশে পড়াশোনা করতে চান তারা জুনের শেষ সপ্তাহ গুরুত্বপূর্ণ তথ্য ও বা সুযোগ পেতে পারেন। এবার আমরা জেনে নেব আপনাদের মানসিক অবস্থা কেমন যাবে। মানসিকভাবে এই সময় অস্থিরতা থাকতে পারে। 16 থেকে 21 জুনের মধ্যে অনিদ্রা, আত্মবিশ্বাসের ঘাটতি এবং অতীত নিয়ে চিন্তা আপনার ওপর প্রভাব ফেলতে পারে। তবে 22 তারিখের পর আত্মবিশ্বাস ধীরে ধীরে ফিরবে। যদি সম্ভব হয় প্রতিদিন সকালে অন্তত 10 মিনিট ধ্যান কিংবা যোগাভ্যাস করুন। আপনার মানসিক ভারসাম্য ঠিক থাকবে, তা বিশেষ করে সহায়ক হবে। আত্মবিশ্বাস ফিরে পেতে নিজেকে সময় দিন এবং ইতিবাচক সমস্ত বই পড়ার চেষ্টা করুন। বন্ধুগণ, এবার আমরা জেনে নেব আপনাদের স্বাস্থ্য ও রোগ প্রতিরোধ সম্পর্কে। শরীরের প্রতি সচেতন হওয়া এই সময় খুবই জরুরি, বিশেষ করে যারা উচ্চ রক্তচাপ, স্নায়বিক চাপ বা হজমজনিত সমস্যায় ভোগেন তাদের জুনের 17 থেকে 23 তারিখ বাড়তি সতর্কতা বজায় রাখতে হবে। আপনাদের গ্রহগতির বিচার করে দেখা যাচ্ছে জ্বর, সর্দি, কাশি বা অ্যালার্জির সমস্যা এই সময় বাড়তে পারে। তাই পানীয় জল এবং খাবারের মানের দিকে আপনারা লক্ষ্য রাখবেন। নাক, চোখ, কান সংক্রান্ত ছোটোখাটো সমস্যা হতে পারে, উপেক্ষা করবেন না, ছোট করে দেখবেন না। অবশ্যই ডাক্তারি পরামর্শ খুব শিগগির নেওয়ার চেষ্টা করবেন। যারা শিল্প, সাহিত্য, গান, আবৃত্তি, অভিনয় বা ডিজাইন নিয়ে কাজ করছেন তাদের জন্য জুনের শেষ সপ্তাহে সাফল্য বা প্রশংসা আসতে পারে। কোনো পুরনো কাজ বা আইডিয়া আবার ফিরিয়ে এনে আপনি সফলতা পেতে পারেন। 28 থেকে 29 তারিখ কোনো প্রতিযোগিতামূলক কাজে অংশ নিলে আপনি প্রশংসিত হবেন। নিজেকে প্রকাশ করতে ভয় পাবেন না, কারণ আপনার কাজ অন্যদের অনুপ্রাণিত করবে। তো বন্ধুগণ, এবার আমরা জেনে নেব আপনাদের শুভ দিন, শুভ সংখ্যা, শুভ রং, শুভ রত্ন সম্পর্কে। আপনাদের শুভ দিন হচ্ছে 16, 23, 25, 28, 30 জুন। সতর্কতার দিন হচ্ছে 18, 21 এবং 22 জুন। আপনারা এই দিন খুব সতর্ক থাকার চেষ্টা করবেন। বিভিন্ন দিক থেকে ঠকতে পারেন, প্রতারিত হতে পারেন, আপনার ক্ষতি হতে পারে। রাস্তাঘাটে এই দিনগুলি চলাফেরা করার সময় সাবধান থাকবেন। আপনাদের শুভ রং হচ্ছে নীল, হালকা হলুদ এবং মেরুন কালার। আপনাদের শুভ সংখ্যা 2, 6 এবং 8। আপনাদের শুভ রত্ন সোনা, ইন্দ্রনীলা, পান্না এবং চুন্নি। এবার আমরা জেনে নেব আপনাদের গ্রহগত প্রভাব কি লক্ষ্য করা যাচ্ছে 15 থেকে 30 জুনের মধ্যে। বন্ধুগণ, এই সময় এম নামের মানুষের ওপর শনির প্রভাব কিছুটা ভারী। এটি আপনাকে অতিরিক্ত দায়িত্ব বা সিদ্ধান্তের চাপে ফেলতে পারে, কিন্তু একসঙ্গে বৃহস্পতির সহায়তা থাকায় আপনি নিজের বুদ্ধি বা ধৈর্য দিয়ে পরিস্থিতি সামাল দিতে সক্ষম হবেন। রাহু ও কেতুর প্রভাবের কারণে কিছু বিভ্রান্তি আসতে পারে, বিশেষ করে সম্পর্ক ও কেরিয়ারে। তাই কোনো সিদ্ধান্ত না পৌঁছানোর আগে কাউকে বিশ্বাসযোগ্য পরামর্শদাতাকে সঙ্গে নিন। বন্ধুগণ, এম নামের মানুষদের জন্য জুনের 15 থেকে 30 তারিখ সময়টা হবে চ্যালেঞ্জ এবং সুযোগে ভরা। ধৈর্য ও আত্মবিশ্বাস ধরে রাখলে আপনি বাধা পেরিয়ে নতুন উচ্চতায় পৌঁছাতে পারবেন। সম্পর্ক, কেরিয়ার এবং সৃজনশীলতার ক্ষেত্রে সম্ভাবনা অনেক। খুব প্রয়োজন সঠিক সময় এবং সিদ্ধান্ত, অর্থাৎ আপনি নিজের সিদ্ধান্তে চলার চেষ্টা করবেন অথবা কোনো
গুরুজন ব্যক্তি যে আপনার ভালো চান সেই ব্যক্তির পরামর্শ নিয়ে চলবেন। আদার্স কিন্তু আপনারা যদি অন্য কোনো ব্যক্তির পরামর্শে চলেন তাহলে তার পরামর্শে আপনার জীবনে ক্ষতি হতে পারে। তো বন্ধুগণ, আমি আশা করছি ভিডিওটি ভালো লাগলো এবং অনেকটাই উপকারে আসলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আর কোন নামের ভিডিও আপনারা পেতে চাইছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি চেষ্টা করব এর পরের ভিডিওগুলি আপনাদের চাহিদা অনুযায়ী দেওয়ার। তো বন্ধুগণ, ভিডিওটি এখানেই শেষ করছি। আরও কিছু বিশেষ বার্তা জানার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো রাখবেন। জয় রাধে গোবিন্দের জয়। ওম নমঃ শিবায়।